السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের 20তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রায় অলমোস্ট আমাদের কোর্সের অর্ধেকে চলে আসছি, কারণ আমাদের কোর্সে সাধারণত 40 থেকে 45টার মতো ক্লাস হয় প্রতি বছর। তারপরে আমরা নতুন ব্যাচের শুরু করার অনেক প্রেশার থাকে, তো নতুন ব্যাচ শুরু করে দিতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা শিখেছি পরিমাণ হিসাবে অনেক অনেক কিছু শিখেছি। তো এখন এটাকে যদি আমরা প্রপারলি এটা থেকে বেনিফিট নিতে পারি, অনেক উপকার নিতে পারি, তাহলে তো অনেক দূর আগে যাবো ইনশাল্লাহ। তো উপকার নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, নিয়মিত বেসিসে বর্তমান টপিক গুলা পড়ার সাথে সাথে আবার পিছনের টপিক গুলো আমরা রিভিউ করবো ইনশাল্লাহ মাঝে মাঝে। সো আমরা গ্রুপেও মাঝে মাঝে বিভিন্ন কুইজ, বিভিন্ন কনসেপ্টের উপর পাঠাবো, আপনারা ওগুলা অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ। ক্লাস শুরু করার শুরুতেই প্রথমে একটু আগের জাস্ট আমরা রিক্যাপ করি যে আমরা গত ক্লাস পর্যন্ত মূল যে জিনিসগুলো পড়েছি। তার মধ্যে গত ক্লাসে ফোকাস করেছিলাম আহ ক্রিয়াবাচক বাক্য। তো ক্রিয়াবাচক বাক্য যেটা হয় যে নামমাত্র বাক্যের সাথে অনেক মিল আছে। নামমাত্র বাক্যে যে অংশগুলো ছিল ক্রিয়াবাচক বাক্যে ওই অংশগুলো আছে, শুধু এর নাম পরিবর্তন হয়। যেমন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, একটু কমেন্টে বলেন যে মুবতাদা এটা যখন ক্রিয়াবাচক বাক্যে চলে আসে এটাকে আমরা তখন কি বলি? জাস্ট কমেন্টে জানান প্লিজ। আচ্ছা, অনেক কি অলরেডি কেউ কেউ অ্যান্সার দিয়েছেন, নট অনেক, তাও আলহামদুলিল্লাহ। আর একটা গ্রুপ তো নিশ্চয়ই বলেন, লেখেন না। সো ওনারা নিশ্চয়ই বলতেছেন যে আমরা যখন এই নামমাত্র বাক্যের মুক্তাদাকে ক্রিয়াবাচক বাক্যে এসে আমরা বলি ফাইল। ফাআলা থেকে আসছে ফাইল। তো এটা আর খবরেজকে আমরা কি বলি ক্রিয়াবাচক বাক্যে? সেম জিনিস, জাস্ট মুক্তাদার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন যেমন দিলে খবর হইতো। আর ফাইল এই কাজের প্রভাবটা যার উপর পড়ে, যেই শব্দটার উপরে বা যেই শব্দ বাক্যাংশের উপরে, এটাকে আমরা বলি দেখি আপনারা কি লিখতেছেন। মাশাআল্লাহ, অনেকেই লিখেছেন। তো এটা আপনারা লিখছে মাফউল। চমৎকার, মাশাআল্লাহ। আর মুতাআল্লিক বিল খবরকে কি বলি? মুতাআল্লিক বিল খবর, মুতাআল্লিক মানে কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ। তো কিসের সাথে সংশ্লিষ্ট? বি মানে সাথে, আল খবর। তো এটাকে একসাথে বিল খবর, যেহেতু এটা জার মাজরুর। তো বিল খবর মানে মুতাআল্লিক খবরের সাথে সংশ্লিষ্ট। তো এটাকে এই যখন একটা ক্রিয়াবাচক বাক্যে চলে আসি, তখন তো আর খবরই যেহেতু নাই, খবর গায়েব হয়ে গেছে এইখানে এসে, তাহলে আমরা কি বলবো এটার নাম মুতাআল্লিক বিল খবরের পরিবর্তে? হ্যাঁ, এমবিএফ লিখতেছেন অনেকে, এমবিএফ লিখলে ফাইন, আমি বুঝতে পারবো, কারণ এটা যেহেতু অনেক বড়। রাইট, এক্স্যাক্টলি। এটা তখন আমরা বলবো মুতাআল্লিক বিল ফেল। সো আমরা কিন্তু আসলে নতুন, আসল মেইন পড়া ছিল কিন্তু ওই নাহর সময়ে। নাহর সময়তে আমরা যে আহ, আমরা যে নাহর সময় আমরা যে পড়েছি যে আহ, বাক্য, প্রথমে একটা মুসলিমুন চার্ট পড়েছি, ওইটার বেসিসে যে আমরা একটা ইসিম সম্পর্কে জেনেছি, তারপর বাক্যাংশ তৈরি করেছি। ওই পড়াগুলাই মূল পড়া ছিল। কারণ পরবর্তীতে যখন মুক্তাদা খবর মুতাআল্লিক বিল খবরে আসলাম, তখন দেখলাম যে আমরা নতুন কিছু শিখি নাই, শুধুমাত্র এগুলাকে অ্যারেঞ্জমেন্ট করেছি। এখন এসেও এই যে আমরা ক্রিয়াবাচক বাক্যে এসে শুধু একটা নতুন এলিমেন্ট শিখবো, আর বাকি সব আগের জিনিসই আছে, এগুলা শুধু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করবো। তো নতুন জিনিসটা কি? নতুন জিনিসটা ফেল, ফেলুন বা ফেল।
ফেল মানে হচ্ছে ক্রিয়া। তো এইটার আমরা হচ্ছে টোটাল 8টা ফর্ম শিখবো। পাস্ট টেন্সের অ্যাক্টিভের জন্য একটা, তারপর হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য আরেকটা ফর্ম শিখবো। প্রত্যেকটার আবার পেসিভ, ইংরেজিতে বলে প্যাসিভ, বাংলায় হচ্ছে কর্মবাচ্যের জন্য হচ্ছে আমরা দুইটা দুটো করে ফর্ম পাবো। দেন হচ্ছে এটা লাইট ফর্ম পাবো, লাইটেস্ট ফর্ম পাবো। দেন হচ্ছে এটাকে আদেশ করার জন্য এক ফর্মে একটু চেঞ্জ হয়, খুবই সামান্য, মানে জিনিসগুলো অলমোস্ট কাছাকাছি। তো আমরা এখন পর্যন্ত হচ্ছে একটা ফর্ম পড়েছি ফেলের, তারপর আজকে আরেকটা পড়বো ইনশাল্লাহ। মানে একটা ফর্ম বলতে হচ্ছে মূল যে পাস্ট টেন্সের অতীতকালের একটা ফর্ম, এটার আন্ডারে 14টা ফর্ম পড়েছি। আচ্ছা, তো যেটা দেখছিলাম যে আমরা ওভারঅল হচ্ছে জিনিসটা এরকম পেয়েছিলাম যে হচ্ছে এখানে অতিরিক্ত আরেকটা কম্পোনেন্ট আসতেছে, পেলুন। বাকি আর সবই সেম, শুধু নাম পরিবর্তন। আর এইটা একটা যে ধারাবাহিকতা দেখতেছে, আগে ফাইল, তারপর হচ্ছে ফিল, মাফউল, মুতাআল্লিক বিল ফিল। এইরকম বাক্য হচ্ছে বড় জোর 10% হবে কিনা সন্দেহ, ইভেন লেস দেন 10% বাক্য হচ্ছে এইরকম স্ট্রাকচারে। বাকি 90% বাক্যের স্ট্রাকচার হচ্ছে বেসিকলি আগে ফেল, তারপর হচ্ছে ফাইল, মাফউল, মুতাআল্লিক বিল ফিল। আর আগে যে কথাগুলো অ্যাপ্লিকেবল ছিল এখনো সেটাও আছে। যদি আমরা নাম্বারিংটা আবার রিঅ্যারেঞ্জ করি, পেলটাকে হচ্ছে এক দেই, তাহলে 1 2 3 4। আগে যেমন হচ্ছে 1 2 3-এর মধ্যে সবগুলা থাকা জরুরি ছিল না, এখানেও তাই, সবগুলা থাকতে থাকতে হবে না, 1 2 3 4। এর মধ্যে শুধু এক যদি থাকে তাহলে বাক্য হয়ে যায়। কারণ যে যে কোনো একটা ফেল, ফর এক্সাম্পল আহ দরাবা, দরাবা হচ্ছে সে আঘাত করেছে। তো সে আঘাত করেছে, এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য। তো এই জন্য পরের অংশগুলা থাকা জরুরি। এখন যদি সে এর জায়গায় আমি বলি যে আব্দুর রহমান আঘাত করেছে, তাইলে তখন হচ্ছে এই যে সে এর জায়গায় আব্দুর রহমান আসবে, ফাইল আসবে। এখন যদি বলি যে আব্দুর রহমান, সে আব্দুর আব্দুর রহমান আঘাত করেছে বলি, সাথে যদি বলি যে কাকে আঘাত করেছে এটাও আনতে চাই, তাহলে হচ্ছে আব্দুর রহমান আহ রাতুলকে আঘাত করেছে, ছোট নাম বললাম আপনার সুবিধার জন্য। বা হচ্ছে ফর এক্সাম্পল রূপক আঘাত করেছে, রূপক কাকে আঘাত করেছে, রূপক হচ্ছে রাতুলকে আঘাত করেছে। তখন হচ্ছে এই 3টা পার্ট আসবে। আর হচ্ছে আমি যদি আরো ইনফরমেশন আনতে চাই যে রূপক যে আঘাতটা করলো এটা কখন করলো, বা কোথায় করলো, তখন হচ্ছে আমি যদি বললাম যে ঘরের মধ্যে করছে, বাড়ির মধ্যে করছে, বা মসজিদের মধ্যে করছে, তখন হচ্ছে এটা আসবে। তো বিষয়টা হচ্ছে এরকম, প্রথমে হচ্ছে শুধু যে রূপক সে আঘাত করেছে, তারপরে আমি যদি একটা ফাইল আনতে চাই তাহলে হচ্ছে রূপক আঘাত করেছে, যদি একটা মাফুল আনতে চাই কাকে আঘাত করেছে, তাহলে হচ্ছে আহ রাতুলকে আঘাত করেছে, তাহলে রূপক রাতুলকে আঘাত করেছে। কি দিয়ে আঘাত করেছে? লাঠি দিয়ে আঘাত করেছে। কোথায় আঘাত করেছে? মসজিদের মধ্যে আঘাত করেছে। কোথায় আঘাত করেছে? ঘরের মধ্যে আঘাত। কোথায় আঘাত করেছে? মাথার উপরে আঘাত করেছে। ঠিক আছে? কোথায় আঘাত করেছে? মুখের উপরে আঘাত করেছে। তো এইভাবে করে জিনিসটা মুতাআল্লিক বিল ফিল, এই হচ্ছে বাক্যের স্ট্রাকচার। সো এখানে নতুন তেমন কিছুই নাই, শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট। আর আমরা এটা তো শিখতেছি, এটা আমরা আস্তে আস্তে করে টোটাল মূলত 8টা ফর্ম শিখবো। আর বাকি যে 2টা ফর্ম, মিসিং ফাইল এবং মিসিং মাহফুল, ওগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি মুস্তিমুন চার্টের মধ্যে, সো এটা দিয়ে কভার হয়ে যাবে। সো যেটা বলতেছিলাম, 1 2 3 4, এই 4টা অংশ দিয়ে একটা বাক্য হতে পারে। তখন বাক্যটা অনেক বড় দেখা যাবে, যেমন এখানে আসছে খলাক আল্লাহ। খলাক হচ্ছে একটা ফেল, আল্লাহ এটা হচ্ছে একটা ফাইল। এটা যদি আল্লাহ তুলে দেওয়া হয় তখন এটা বাক্য হবে। তখন হচ্ছে এটা জাস্ট ইসিম ফাইল, ফাইল যে অংশটা ওইটা থাকলো না, তখন হচ্ছে আল্লাহর পরিবর্তে হচ্ছে তখন সে বা তিনি হয়ে যাবে, তাহলে তিনি সৃষ্টি করেছে। এটা হচ্ছে মাফউল, এটা হচ্ছে জার মাজরুর। সো এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। আর এটা যেটা হচ্ছে এই যে 1 2 3 4, এর আগে বাক্যে দেখলাম ধারাবাহিকতা ছিল, এখন দেখতেছি 1 2 4 3। সো এটাও পসিবল, মাফুলটা পরে যাবে, আগে হচ্ছে মুতাআল্লিক বিল ফিল আগে আসবে। শুধু তাই না, এটা সিকোয়েন্সে সবগুলা তো আইটেম থাকা জরুরি না। সো এটুকু 1 2 3, এখন আর 4 নাই, 4 নাম্বার ছিল হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। সো এটা ছাড়া বাক্য হওয়া পসিবল। সো এখানে এই যে দেখতেছি যে 2 3, ইভেন 2 এখানে আসতে পারে, 3 এখানে আসতে পারে। এখানে কিন্তু এই পজিশন ইম্পর্টেন্ট না, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এখানে এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে রফা ফর্মে আছে, আর এটা হচ্ছে নাসব ফর্মে আছে। যদি বাক্যটার এইটাকে রফা বানায় দেওয়া যায়, আর এটাকে যদি হচ্ছে, সরি, এটাকে যদি নাসব বানায় দেওয়া যায় আর এটাকে যদি হচ্ছে রফা বানায় দেওয়া হয়, তখন অর্থটা পুরাই পুরাই চেঞ্জ হয়ে যাবে। তখন হচ্ছে এই কেটা এখানে চলে আসবে। ঠিক আছে? তখন হচ্ছে জালুত দাউদকে হত্যা করেছেন বা করলেন। ঠিক আছে? সো এখানে মেইন জিনিস হচ্ছে এই যে লাস্টে কিভাবে শেষ হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে অনেক কিছু ম্যাটার করে। পুরা
নাহুর জ্ঞানই হচ্ছে এটা, যে একটা শব্দ কিভাবে শেষ হচ্ছে। ইভেন আমরা যে ফেল শিখতেছি, ফেলে কিন্তু কি হচ্ছে, মোস্টলি হচ্ছে আমরা লাস্টে কিভাবে শেষ হচ্ছে এটা দিয়ে কিন্তু আমরা ডিটারমিন করি। আজকে দেখবো যে প্রথমেও আমাদের কিভাবে শুরু হচ্ছে এটাও লাগবে, লাস্টে কিভাবে শেষ হচ্ছে ওটাও লাগবে, দুইটাই লাগবে আজকের এই বর্তমান কালের ভার্বটার জন্য। সো অ্যারাবিক গ্রামারে মূলত হচ্ছে এটাই মূল জিনিস। সেজন্য কিন্তু আমরা একদম প্রথম লেকচারে বলছিলাম যে অক্ফ করলে অনেক ক্ষেত্রে আমরা বুঝি না যে এটা কি দিয়ে শেষ হচ্ছে। যেমন এটা যে আপনারা যখন অক্ফ করি তখন বলি দাউদ, বাট অক্ফ ছাড়া এটা কি, দাউদু। এই যে উটা না থাকার কারণে কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব না এটা রফা ফর্মে না নাসব ফর্মে না জার ফর্মে। এজন্য আমাদের জন্য, আমরা যারা গ্রামার শিখতেছি, আমরা শুধু কোরআন শুনে শিখা অনেক ডিফিকাল্ট আমাদের জন্য। এই জন্য খেয়াল করতে হবে যে প্রত্যেকটা শব্দ কিভাবে শেষ হয়েছে। আরেকটা হচ্ছে একটার সাথে একটা না মিলিয়ে পড়লে কিরকম হয়, তখন হচ্ছে আলাদা আলাদা করে শব্দগুলো ধরতে পারবো। আর আমি যদি এখন এটার সাথে ধরেন এটা মিলিয়ে পড়ি, তখন তো হচ্ছে অর্থ অনেক ক্ষেত্রে আমাদের কাছে অন্যরকম লাগবে শুনতে, তখন নতুন নতুন শব্দ আমাদের কাছে মনে হবে যেটা আসলে বাস্তবে নাই। যেমন কি হয় এখানে, যেমন এটা যখন মিলায়া পড়ি, এই এটাকে হচ্ছে সাধারণ হামজাতুল ওয়াসল, অর্থাৎ এটা উচ্চারণ জরুরি না আর কি। তখন হচ্ছে মাল্লাহু খতামাল্লাহু। তো খতামাল্লাহু যখন শুনি তখন আমরা আহ এইটা কি একটা শব্দ, পুরোটা মিলে একটা শব্দ, নাকি এখানে আবার কি আছে বোঝা যায় কঠিন। তো এই জন্য আমাদের আলাদা করে, আমরা শুধু শুনবোই না, আলাদা করে খেয়ালও করবো। আচ্ছা এখানে খতামা, একটা হচ্ছে আল্লাহু। ইভেন প্রথম প্রথম আপনি প্র্যাকটিসের জন্য এভাবে বলবেন খতামা আল্লাহু আলা কুলু বিহিম। এখানে প্রয়োজনে বুঝাইতে চেষ্টা করবেন যে এখানে যে একটা কুলু একটা শব্দ, তারপর হচ্ছে হিম একটা শব্দ। তাইলে আপনার এটা বোঝাটা ফাস্টার হবে। আর আপনি যদি মিলায় পড়েন, আমাদের দেশে একবার হলো না যে সামি আল্লাহু লিমান হামিদা। তো হুলিমান, হুলিমান ওই যে মিলানোর পরে, মিলানো তো ওকে, মিলানো নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে মিলাইলে যে ইয়া হচ্ছে, মানে যেই শব্দটা তৈরি হচ্ছে নতুন, ওইটা তো হচ্ছে বাস্তবে হয়তো এরকম কোনো শব্দ নাই। সো যার ফলে আমরা তখন বুঝতে পারবো না গ্রামারটা, ঠিক আছে। এই ছিল বিষয়। তো আমরা আহ, আমাদের ওয়েবসাইটে হচ্ছে 10টা এরকম এই যে ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণের উপরে অনুশীলন দেয়া আছে। আপনারা গত সপ্তাহে হয়তো 4টা করেছেন, অতীতকাল মেইনলি কভার করা, আর এখানে হচ্ছে বর্তমান কালের আরো 6টা আছে। সো এগুলো হচ্ছে আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ করবেন। তো এগুলো আমরা লিঙ্কও পাঠিয়ে দিব, প্লাস হচ্ছে ওয়েবসাইটে আপনি যখন ইয়াতে যাবেন, এটা হচ্ছে সার্ফের আন্ডারে যাবেন, তখন দেখবেন যে এখানে অনুশীলন নামে একটা চ্যাপ্টারের মধ্যে টাইটেলের আন্ডারে এই জিনিসগুলো আছে। সো এই সপ্তাহে হচ্ছে এগুলো আপনারা কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। তো আপনারা অনেক এফিশিয়েন্ট হয়ে যাবেন, খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, আমরা একদম এই প্রথম ক্লাস থেকেই ফেলের যখন শুরু করছি, তখন থেকে আমরা একটা জিনিস আপনাকে বারবার বলতেছি যে সর্বনামটা আপনাদের একদম চোখ বন্ধ করলে যেন আপনারা চোখ বন্ধ করেও চিন্তা করতে পারেন যে কোথায় কোন পজিশনে কোনটা আছে। যেমন আমি যদি আপনাদেরকে এখন জাস্ট আরেকবার করি টেস্ট, আপনারা আগেও করেছেন তাও করে, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট। এই 14 নম্বরে কি আছে বলেন তো, বলেন লিখেন। 14 নম্বর পজিশনে, 14 নম্বর পজিশনে, 14 নম্বর পজিশনে নাহনু আছে, মাশাআল্লাহ। হ্যাঁ 14 নম্বর পজিশনে নাহনু আছে, এই যে। তারপর হচ্ছে ধরেন 6 নম্বর পজিশনে কি আছে বলেন। 6। দেখেন অনেকে কিন্তু লিখতেছে এই যে মাশাআল্লাহ, ওনারা কিন্তু প্র্যাকটিস করে এই জন্য এত কুইক পারতেছে। আপনারা প্র্যাকটিস করলে আপনারা পারবেন। এটা জিনিসটা তো কঠিন কিছু না, একটা বক্সের মধ্যে আমরা এটা বারবার করে দেখতেছি যাতে হয়ে যায়। 6 নম্বরে হুন্না আছে। এবার হচ্ছে 6 থেকে আমি 3-এ যাব, তাহলে 3-এ কি আছে বলেন তো। 3, 3-এ হচ্ছে হুম আছে, মাশাআল্লাহ। 2-এ যাই, 2-এ কি আছে। 2-এ আছে হুমা। একে, একে হচ্ছে হুয়া। আজকে দেখবেন যে আমাদের আজকে এই জিনিসটা খুব লাগবে। এই যে আহ, দাঁড়ান, এটা নিয়ে নেই। এই যে ইয়ে চলে গেছে, সরি। আজকে হচ্ছে আমাদের এই এটা একটা পার্ট। এগুলো হচ্ছে বর্তমান কালের ফেল শুরু হয়, পার্টিকুলারলি এই গ্রুপটা হচ্ছে একটা হরফ দিয়ে শুরু হয়। আবার পরের এগুলো হচ্ছে এই যে 6 প্লাস হচ্ছে 2 এক্সট্রা, এই 8টা একটা গ্রুপ দিয়ে শুরু হয়।
এটা হচ্ছে একটা ইউনিক। আনার জন্য একটা হামজা দিয়ে শুরু হয়, নাহনু দিয়ে, নুন দিয়ে শুরু হয়। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন অলরেডি। আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে জাস্ট পাস্ট টেন্সটা একটু রিভিউ করি, কারণ হচ্ছে আজকে আপনাদের কিছু পরীক্ষা নিব, কুইজ নিব, যেহেতু পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স দুইটারই থাকবে। আপনার কি সর্বনাম লুকায়িত আছে আইডেন্টিফিকেশন করতে হবে। আচ্ছা বলেন তো, যে এখানে এই হুয়ার জন্য আহ হুয়ার জন্য এখানে হচ্ছে আপনি কি দেখে চিনবেন, কি দিয়ে শেষ হবে এখানে? এনি গেস? আচ্ছা, মাশাল্লাহ, আপনারা অলরেডি বলতেছেন আ দিয়ে শেষ হবে। আর হুমের ক্ষেত্রে কি দিয়ে শেষ হবে? 3 নম্বর, অতীতকালের ভার্বটা কি দিয়ে দেখ বুঝবেন যে এটা হুম? হুম, একালিফ টানতে হবে, এটা হচ্ছে হুম। আচ্ছা, তারপরে বলেন 1 4 7, সাতের ফর্মটা হচ্ছে আন্তা। তো আন্তার জন্য কি দিয়ে পাবেন, কি দিয়ে শেষ হবে? আন্তা, আন্তার শুধু তাটা রেখে দিবেন, তাহলে তা। আন্তুম, আন্তুম কি দিয়ে শেষ হবে? জোরে বলেন না, আপনারা যারা বলতেছেন একটু জোরে বলেন প্লিজ, যেন আপনার বাসার লোকজন শুনতে পায়, বুঝতে পারে আপনি ক্লাসে আছেন, তাহলে আপনাকে ডিস্টার্বও কম করবে। তাহলে তুম। আনার জন্য কি দিয়ে শেষ হবে? আনার জন্য, আনার জন্য একজন না লিখছেন, কি ব্যাপার? দুইজন না লিখছেন। আনা, আনা হচ্ছে তু দিয়ে শেষ হবে। আনা না দিয়ে শেষ, না শব্দ আছে লাস্টে, ঠিক আছে, কিন্তু আনা হচ্ছে তু দিয়ে শেষ হবে, এটা মাথায় রাখতে হবে। নাহনু কি দিয়ে শেষ হবে? নাহনু, নাহনুতে যারা শুধু এন এ লিখতেছেন, এই এন এ কিন্তু এখানেও শেষ হয়, এই 6 নম্বরে। 6 নম্বরে হচ্ছে না দিয়ে শেষ হয়। সো এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে একটা এক্সট্রা আরেকটা এ লিখবেন, এন এ এ, তাহলে বুঝবো যে আপনি আসলে সতর্ক আছেন এখানে। কারণ এই যে 6 নম্বর যেটা, ধরেন ফাআলা, ফাআলা ফাআলু ফাআলা, সরি, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলা, ফাআলাতা ফাআলনা, ঠিক আছে, এখানে কিন্তু নুন না দিয়ে শেষ হচ্ছে, তার মানে এখানে হচ্ছে আপনার একটা একালিফ এক্সট্রা শেষ হবে। ওকে। আর এক্সট্রা হচ্ছে 4 নম্বরে, আমরা মেনলি এই 7টাকে বেশি ফোকাস দিব, এগুলো অনেক বেশি ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে হচ্ছে ত দিয়ে শেষ হবে, তাহলে একটা হচ্ছে ত, একটা হচ্ছে তার, একটা হচ্ছে তু, খুব কাছাকাছি, একটা হচ্ছে তু। সো বিষয়টা খুবই কাছাকাছি। আচ্ছা, নতুন লেসনে যাওয়ার আগে আমরা আপনাদেরকে একটা পরীক্ষা সম্পর্কে হেডস আপ দেই। সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামী 6 7 সপ্তাহের মধ্যে একটা পরীক্ষা নিব ইনশাল্লাহ। এই পরীক্ষাটা নিব 290টা ফেলের উপরে। 290টা ফেল আমাদের যদি মুখস্থ হয়ে যায়, তাইলে আমাদের 25% শব্দ কভার হয়ে যাবে, 25% ভার্ব কভার হয়ে যাবে। আর এর আগে হচ্ছে আমরা 390টা শব্দ পরীক্ষা অলরেডি দিয়েছি, এবং হচ্ছে মাশাল্লাহ আপনারা খুবই ভালো করেছেন, অনেক ভালো ভালো মার্কস পেয়েছেন, 80 90% তো অ্যাভেলেবেল পেয়েছেন। ইভেন 100তে 100 পাইছেন কতজন? 199, 98, 97, খুবই ভালো। সো এটার দ্বারা যেটা হয়েছে, আপনাদের অলরেডি এটাতে হচ্ছে 60% শব্দ মুখস্থ পরিচিত হয়ে গেছে, হ্যাঁ। এখন যে মাঝে মাঝে একটু আপনারা ওই টেবিলগুলো আবার একটু রিক্যাপ করবেন, যাতে ভুলে যাওয়ার আগে আগে, তাহলে এটা আপনাদের পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে। আপনাদের অনেক শব্দ আছে যে শব্দগুলো কিন্তু আর ভুলবেন না। আপনার এখন ক্লাস, CLASS, এই ক্লাস যে একটা ইংরেজি শব্দ, এটার অর্থ কিন্তু এখন আর আপনাদের আর রিভাইজ করতে হয় না, এটা আপনারা জানেন, এটা আপনাদের পার্মানেন্ট মেমোরিতে চলে গেছে। বাট কিছু শব্দ আছে যেটা হচ্ছে আপনাদের শুনছেন কিন্তু আবার ভুলেও গেছেন। তো এরকম এই যে 390টা শব্দ আপনাদের পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে যদি আরো কয়েকবার রিভিউ করেন। আর আমরা হচ্ছে নতুন করে আরো 290টা শব্দ শিখবো, তাহলে আমাদের হচ্ছে 85% শব্দ মুখস্থ হয়ে যাবে। 85% শব্দ, আপনি চিন্তা করেন, আপনি একজন লোক 85% শব্দ জানে একটা বইয়ের, তো তাকে যদি একটা চাইনিজ বই দেওয়া হয়, সেই বইটা সে 85% শব্দ জানে, কিন্তু কোনো গ্রামার জানে না, সে কিন্তু একটা লেভেলে বুঝবে, তাই না? আপনি আপনার কথাই চিন্তা করেন, আপনি 85% একটা বইয়ের 85% শব্দ জানেন, সেটা হচ্ছে একটা চাইনিজ বই, চাইনিজ ভাষায় লেখা, কিন্তু আপনি এটার কোনো গ্রামার শিখেন নাই, তাইলে কিন্তু আপনি একটা মোটামুটি লেভেলে একটা ভাইব পাবেন, বুঝতে পারবেন যে এটা কি নিয়ে কথা বলতেছে। কিন্তু অন্যদিকে আপনি চিন্তা করেন, আপনি 100% গ্রামার জানেন, গ্রামারে এমন কোনো রুলস নেই আপনি জানেন না, কিন্তু আপনি একটাও শব্দ পারেন না। তো আপনাকে যদি একটা চাইনিজ বই দেওয়া হয়, বা এটা যদি আরবি ভাষার কথা বলা হয়, আরবি ভাষা, আপনি ওইখানে কি বুঝবেন? আপনি কিছু বুঝবেন যে এটা হচ্ছে এই যে উনা সাউন্ড দেখতেছি, দেখতেছি লাস্টে, এটা মুসলিম উন চার্টের মতো, সো এটা বহুবচন। এই আনি দেখতেছি, এটা দ্বিবচন হবে।
কিন্তু অর্থ কিন্তু পাবেন না আপনি, কারণ আপনি এটার কোনো শব্দই অর্থ জানেন না। আপনি দেখতেছেন আর এটা তো হরফে জার, এটার সাথে একটা একটা ইসিম আসছে, এটা মাজরুর। এটা তো বর্তমান কালের ফেল দেখতেছি, ইয়া দিয়ে শুরু হয়েছে, লাস্টে এভাবে শেষ হয়েছে। কিন্তু অর্থ আর দাঁড় করাতে পারবেন না কোনো কিছু যদি আপনি অর্থ না জানেন। সো এই জন্য যারা খুব গ্রামারের ব্যাপারে অনেক বেশি ফিদা, তাদেরকে বলবো যে সাথে এটার সাথে আপনাদের ভোকাবুলারির প্রতিও একটা ভালোবাসা তৈরি করতে হবে, কারণ এই দুইটা ছাড়া হবে না। ঠিক আছে? এই জন্য দুইটা একদম সমানে সমান, তাইলে অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমরা নতুন লেসন, অলরেডি আপনারা এটা শুনেছেন ভিডিও লেকচারে, এটা হেডস আপ। সো জাস্ট একটা কুইক রিক্যাপ করি তাও। 14টা, অলওয়েজ 14 মাথা রাখবেন। 14 খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ভার্বের ইয়ার জন্য। 14 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। 14টা প্রোনাউন, 14টা সর্বনামের জন্য 14টা ফর্ম পাবেন অলওয়েজ। আচ্ছা, আমরা যতই ফর্ম শিখি, যতগুলা ফর্ম শিখি, আমরা রাফলি 100-র উপরে হচ্ছে ভার্বের ফর্ম শিখি। আর নাউনের ফর্ম শিখবো আরো 100-র উপরে। সব মিলে একটা, তিনটা রুট লেটার থেকে প্রায় 200-র উপরে শব্দ পাবো। কিন্তু এটার মূল কন্টেন্ট কিন্তু হচ্ছে এই সেম জিনিস, একই থাকবে। এটা সবসময় মাথায় রাখবেন যে এটার মূল বেসিক জিনিসটা হচ্ছে সেম। যেটা হচ্ছে ডো বলেন বা খামির বলেন, হোয়াট এভার আপনারা যে যেই নামে আপনার এলাকাটা চিনেন, এই জিনিসটা আপনার হাতে আছে। এখন এটা দিয়ে আপনি একজন বেকার, একজন হচ্ছে শেফ। শেফ তো বলা যায় না, বেকার। সো আপনি এটা থেকে বিভিন্ন ধরনের কুকিজ বানাবেন, বিভিন্ন শেপের। পার্থক্য কি হবে একটা থেকে আরেকটা? জাস্ট একটু শেপের একটা পার্থক্য। তারপর হচ্ছে ধরেন একটু ডিজাইন, এখানে একটু 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 ফুল টুল করে দিচ্ছেন একটাতে, একটাতে এখানে একদম একদম সার্কেল রাখতেছেন, এখানে আবার এখানে একটু এক্সট্রা ইয়া দিলেন। সো বিষয়টা এক্স্যাক্টলি ওরকম। যেমন আমরা এখানে যে 14টা ফর্ম আগে শিখছি পাস্ট টেন্সের জন্য, দেখেন এখানে কাফ, ফা, র, এই তিনটা কিন্তু ছিল এই 14টার মধ্যে আছে। প্রত্যেকটা জায়গায় দেখেন এই তিনটা লেটার কমন। কমন সাথে কি করেছি, সাথে জাস্ট ওই যে কুকিজের ডিজাইন গুলার মতো একটু এদিক সেদিক করছি। তো আজকেও তাই, আজকে হচ্ছে আমরা বর্তমান কালে যে 14টা ফর্ম শিখবো, এখানেও এই কাফ, ফা, র, এই তিনটা থাকবেই। এই তিনটার সাথে শুধু একটু ডিজাইন চেঞ্জ করবো, একটু অ্যাড করব, একটু একটাকে এক এক দিক করবো, কারণ জিনিসটাকে আলাদা করতে হবে। ইভেন আলাদা করতে যা দেখা যাচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে আলাদা হয়ও না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা বা তিনটা দেখতে একই রকম ফর্ম। ফর এক্সাম্পল, আজকে যদি আমরা বর্তমান কালের ফর্ম দেখি, তাহলে দেখেন যে এই তিনটা ফর্মই, এই যে এখানে দেখেন এই দুইটা ফর্ম একরকম, এখানে দেখেন এই দুইটা ফর্ম একরকম, এখানে দেখেন এই দুইটা ফর্ম একরকম। সো বুঝতে পারছেন যে কিছু কিছু ক্ষেত্রে ইভেন টোটালি 14টা ফর্মের মধ্যে তিনটা পেয়ার আছে যেগুলো হচ্ছে দেখতে একরকম। সো এটা তো জানেন, এটা হচ্ছে হিয়া ফর্ম, এতক্ষণ তো অনুশীলন করলেন। এটা হচ্ছে আন্তা, তার হিয়া আন্তা দেখতে একই রকম বর্তমান কালে। এখানে হচ্ছে হুমা পুরুষবাচক, আর এখানে হচ্ছে হুমা স্ত্রীবাচক। সো দুইটার ক্ষেত্রে ফর্ম একই রকম। সরি, আমি একটু ভুল করতেছি, আর একটু সরি, এখানে তিনটা একরকম, আমি ওইটা ভুল নিয়ে নিয়েছি। এখানে দেখেন এই হুমা, আর একটা হচ্ছে আন্তুমা, এটাও কি আন্তুমা, আন্তুমা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আন্তুমা দুইটা, আর হচ্ছে হুমা, এই তিনটা ফর্ম দেখতে একই রকম। আর এখানে হিয়া আর হচ্ছে আন্তা, এই দুইটা একই রকম। সো এই হচ্ছে, এখন আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা একটা থেকে আরেকটা আলাদা করবো কিভাবে? প্রথমে দেখতে হবে যে এটা শুরু কিভাবে হয়। বর্তমান কালের ক্ষেত্রে শুরুটা অনেক ইম্পর্টেন্ট। অতীত কালের ক্ষেত্রে হচ্ছে শেষটা ইম্পর্টেন্ট, যে কিভাবে শেষ হয়েছে। আমরা শুধু এখানে দেখতাম অতীত কালে, আর এবার হচ্ছে আমরা শুরুটাও দেখব। তো শুরুর ক্ষেত্রে আপনারা জাস্ট এই জোনটা তো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে হুয়া, হুমা, হুম, আর একটা হচ্ছে হুন্না। এই চারটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হবে। আর এখানে এই যে এটা হচ্ছে হচ্ছে আনার ফর্ম। আনার ফর্ম হচ্ছে হামজা দিয়ে শুরু হবে। আনা লিখতে হামজা লাগে, এখানেও হামজা দিয়ে শুরু হবে। নাহনু, নাহনু লিখতে নুন লাগে, না লাগে, এখানে হচ্ছে নুন দিয়ে শুরু হবে। আর বাকি যেগুলো আছে এই যে মাঝখানে জোনে, এখানে যে 2 রো প্লাস হচ্ছে আরো এখানে দুইটা, তার মানে টোটাল 8টা, এটা হচ্ছে তা দিয়ে শুরু হবে। এই হচ্ছে বিষয়। তো এগুলাকে একসাথে হচ্ছে আপনারা এই চারটা লেটার মনে রাখতে পারেন। এ হচ্ছে আতাইনা। আতাইনা যদি প্রথম প্রথম মনে না থাকে, আপনারা হচ্ছে তানিয়া দিয়ে মনে রাখবেন, কারণ প্রত্যেকের ডেফিনেটলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি হোক বা স্কুল কলেজ হোক, কোনো না কোনো জায়গায় তানিয়া নামে কাউকে পাইছেনি। আপনাদের পরিচিত আছে, আমার আছে, আপনাদেরও আছে ফর শিওর। সো এটা হচ্ছে এই যে তা, নুন, আর হচ্ছে ইয়া, আর হচ্ছে হামজা। এটা দিয়ে হচ্ছে তানিয়া দিয়ে মনে রাখতে হবে যে তানিয়া, তানিয়া থেকে হচ্ছে এটাকে যদি একটু আবার রিঅ্যারেঞ্জ করি, আগে যেহেতু হচ্ছে ইয়া আর আ খুব কাছাকাছি লাগে, এই জন্য আগে হামজা নিয়ে আসলাম,
তাহলে হচ্ছে আতাইনা এই চারটা হরফ দিয়ে শুরু হবে, এটা হচ্ছে শুরু। সো কোনো হরফ যদি আতাইনা দিয়ে শুরু হয়, আ, হামজা, তা, ইয়া, নুন, তাহলে এটা একটা বর্তমান কালের ফেল হওয়ার সম্ভাবনা আছে। বাকি দেখবো হচ্ছে এখন শেষটা কিভাবে হচ্ছে। তো শেষ হওয়ার জন্য আমরা যেহেতু সর্বনামের ফর্ম গুলা জানি এখানে, এখন হচ্ছে শেষটা দেখবো হচ্ছে, শেষটা আমরা দুই ভাবে বুঝবো। একটা হচ্ছে, প্রথম হচ্ছে একটা জেনারেল ইয়া হচ্ছে শেষ হওয়ার ক্ষেত্রে টোটাল পাঁচটা ফর্মের ক্ষেত্রে হচ্ছে পেজ দিয়ে শেষ হয়, এবং পাঁচটার ক্ষেত্রে চারটাই এক বচন, আর বাকিগুলো হচ্ছে নুন দিয়ে শেষ হয়। আমি জাস্ট কালার করলে বুঝতে পারবেন কোনগুলা হচ্ছে পেজ দিয়ে শেষ হয়। দেখেন এখানে এটা কিন্তু এক বচনের লাইন ছিল সর্বনামের, মনে করে দেখেন। এখানে ছিল হুয়া, হিয়া, আন্তা, আন্তি, আনা। আর এগুলো হচ্ছে দ্বিবচন, আর এগুলো হচ্ছে বহুবচন। তার মানে এক বচনের চারটা, শুধু এই একটা এই আন্তিটা একটা ঝামেলা হয়েছে। আন্তিটা হয়ে গেলে হয়ে যেত, তো আন্তিটা হয় নাই। আর এখানে এসে নাহনু, এটা বহুবচন হওয়ার পরেও এটা হচ্ছে আহ পেশ দিয়ে শেষ হয়েছে। তবু এটা মনে থাকার কথা, আর বাকিগুলো হচ্ছে নুন দিয়ে শেষ হচ্ছে। তো এটা গেল। দেন আমরা লাস্ট যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে আরো স্পেসিফিক মনে রাখার জন্য চেষ্টা দেখবো হচ্ছে মুসলিমুন চার্ট ফলো করে দেখবো। হ্যাঁ, যে মুসলিমুন চার্ট দিয়ে কিভাবে শেষ হয়, যেমন ফর এক্সাম্পল মুসলিমুন চার্টের আমরা দ্বিবচনের যে আনি আছে, এই আনি দিয়ে হচ্ছে এখানে দ্বিবচনের যতগুলা ফর্ম আছে, চারটা ফর্ম আছে। একটা হচ্ছে হুমা, হুমা, আন্তুমা, আন্তুমা। এই প্রত্যেকটা হচ্ছে আনি দিয়ে শেষ হবে। বা দ্বিবচনের হুমা যেটা ফার্স্ট ফর্ম পুরুষবাচক, এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়, আর বাকি সবগুলো হচ্ছে, বাকি তিনটা হচ্ছে তা দিয়ে শেষ হয়। এটা তো একটু আগে দেখলাম আমরা যে তিনটা ফর্ম সেম। সো এটা দ্বিবচন আসলে কোনো পড়ার জন্য আলাদা কোনো এফোর্টই দিতে হবে না, এটা হয়ে গেছে। আর বহুবচনের ক্ষেত্রে হচ্ছে বহুবচনের নিয়ম ফলো করবে, উনা ফলো করবে। আর এক বচনে হচ্ছে ভার্বের ক্ষেত্রে হচ্ছে উন, মানে এই যে তানুইন, তানুইন দিয়ে কোনো ফেল শেষই হয় না। তা ফেলের একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে ফেলে কখনো তানুইন বসে না। তার মানে কি, আমি যদি এক বচনের এটাকে ব্যবহার করতে চাই, তাহলে হচ্ছে আমার এটা কি লাগবে, এটা হচ্ছে লাইটেস্ট ফর্ম লাগবে, লাইট ফর্ম লাগবে। সেটা হচ্ছে লাইট ফর্ম মুসলিমু। তাহলে হচ্ছে এই উ দিয়ে শেষ হবে। এটা দেখেও আমি বুঝে ফেলবো যে এক বচন গুলা মোস্টলি হচ্ছে উ দিয়ে শেষ হবে, দ্বিবচন গুলা আনি দিয়ে শেষ হবে, আর বহুবচন গুলা উনা দিয়ে শেষ হবে। আর অল্প তিনটা ব্যতিক্রম আছে, ওইটা জাস্ট আলাদা করে মনে রাখ। আর এই কালার গুলা দেখতেছেন, এগুলো অলরেডি আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে ফেলেছি। যে হুয়া ফর্ম হচ্ছে এরকম আ দিয়ে শেষ হয়। তারপর হচ্ছে বহু দ্বিবচন গুলা হচ্ছে এক আলিফ, খালি আলিফ দিয়ে শেষ হয়। আর এখানে হচ্ছে উ দিয়ে শেষ হইতো। আর এখানে কিন্তু হচ্ছে উ না, এখানে হচ্ছে একজাক্টলি মুসলিমুন চার্টের মতো উ না দিয়ে শেষ হয় বহু বচন গুলা। তাহলে আমরা যদি সামারি করি, বেসিকলি আমাদের বর্তমান কালের ক্ষেত্রে এই চারটা ফর্ম লাগতেছে। আর এই একটা অতিরিক্ত হচ্ছে এই আন্তি এক্সেপশন, এটার ক্ষেত্রে ইনা দিয়ে শেষ হয়। ইনা হচ্ছে মুসলিম ইনা, এটাও কিন্তু এটা মুসলিম উনার আহ নাসব বা জার ফর্ম কিন্তু ইনা পাই। তো ওইভাবে করে শেষ হয়। সো প্রত্যেকটা জিনিস এমনি লিঙ্ক, আমাদের কন্টেন্ট লিঙ্ক, আমরা যেই জিনিস দিয়ে তৈরি করতেছি জিনিসগুলা, তিনটা সেম রুট লেটার থেকে। সো এত মিল যেগুলো আসলে মনে ইজি, খুবই একটু এফোর্ট দিলে হয়। সো এই ছিল সামারি। এটাতে ডিটেলস যাচ্ছি না, যেহেতু আমার অলরেডি একটা ক্লাস ভিডিওতে আছে, আমরা অন্যদিকে ফোকাস করি। আচ্ছা, তো আমাদের এই হচ্ছে সামারি, যে আমরা হচ্ছে শুরুটা হচ্ছে আতাইনা, শেষটা হচ্ছে কমন ভাবে হচ্ছে পাঁচটা আর নয়টা। পাঁচটা হচ্ছে, এই পাঁচটার মধ্যে আবার স্পেসিফিক হচ্ছে এক বচনের ক্ষেত্রে হচ্ছে চারটা। আর অতিরিক্ত হচ্ছে একটা নাহনু, সেটা হচ্ছে উ দিয়ে শেষ হয়। আর বাকি এটা তো হচ্ছে আনি দিয়ে শেষ হয়, এখানে হচ্ছে উনা দিয়ে শেষ হয়। উনাদি হচ্ছে দুইটা শেষ হয় মূলত। একটু জাস্ট আগের ইয়াটা যদি দেখাই, এখানে হচ্ছে উনাদি হচ্ছে একদম সবচেয়ে বেশি ব্যবহৃত যে দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে হুম আর আন্তুম, এটা হচ্ছে উনা দিয়ে শেষ হয়। আর এখানে এই দুইটা ফর্মকে সবসময় মনে রাখবেন যে এটা হচ্ছে একদম এক্সেপশন। এখানে হচ্ছে মেয়েদের বহুবচন তৃতীয়, থার্ড পার্সনে, আর একটা হচ্ছে সেকেন্ড পার্সনে। একটা হচ্ছে হুমা, সরি, হুন্না, আর একটা হচ্ছে আন্তুন্না। এই দুইটার ক্ষেত্রে যে ফর্ম গুলা, এগুলো অনেক জায়গায় ব্যতিক্রম পাবে, শুধু এখানেই না। বাট এখান থেকে এটা মাথায় রাখতে পারেন, নেক্সট টাইম এগুলো আরো কাজে লাগে। তো গেল। এবার আসি আমরা এগুলার। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরো প্রায় আধা ঘন্টার মতো সময় আছে এখানে। আমাদের ওয়েবসাইটে অলরেডি হচ্ছে আপনাদের জন্য আজকে, এটা নিশ্চয়ই আপনারা অনেকে হয়তো করেছেন, আমরা দিয়েছিলাম যে এটা প্র্যাকটিস করে আসতে। এর বাইরেও এখানে দেখেন এই যে প্রাত্যহিক তেলাওয়াতে ফেল চেনার অনুশীলন। আমরা প্রতিদিনের তেলাওয়াতে যে শব্দগুলা পাই, একটা হচ্ছে ধরেন সূরা ফাতিহা থেকে শুরু করে
দুর তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তারপর হচ্ছে আমরা এর বাইরেও যে জিকির জিকির আজকার গুলো করি, ওগুলোর মধ্যে যে ফেল গুলা পাই, ওই ফেল গুলা নিয়ে এখন হচ্ছে এই তিনটাতে মেইনলি হচ্ছে 1 2 3, এই তিনটাতে অনুশীলন আছে। সো ওগুলো হচ্ছে দেখবো ওয়েবসাইট থেকে। তো আপনারাও যেন পরে আবার করতে পারেন, এই জন্য মেইনলি হচ্ছে ওয়েবসাইট থেকে লিঙ্ক করে পড়াচ্ছি, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তো আমি ওয়েবসাইটে যাচ্ছি, আপনারা হাত তুলেন, আর বাকিরা রেডি হন বলার জন্য। আচ্ছা, আমরা হচ্ছে যদি একদম ইয়াতেই চলে আসি, আমিরুল মঞ্জুর ভাই দেখা যাচ্ছে ইয়াটা, এই যে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনারা কমেন্টে বলেন তো। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমরা আমরা আপনাদেরকে প্রথমে এইটা করতে দিছিলাম আজকে। তো এইটা আমি আজকে আপনাদের সাথে খুব একটু করবো না, জাস্ট দুই একটা করি দেখি, তারপর হচ্ছে আপনাদের হাত তুলেছেন নুরুল ইসলাম ভাই, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। নুরুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন যে বর্তমান কালের হুয়া ফর্মটি কোন হরফ দিয়ে শুরু হবে? একটু জাস্ট আমাদের আলোচনার ভিত্তিতে যদি বলেন। ইয়া দিয়ে শুরু হবে ভাইয়া। ইয়া দিয়ে শুরু হবে, রাইট। এটা যেহেতু একদম, আর ইমাজিন করেন একদম প্রথম লাইনে আছে, প্রথম রো, প্রথম সারিতে, প্রথম সারি তিনটা এবং দ্বিতীয় সারির একদম কর্নারে যেটা মানে হুন্না, এই চারটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়। আচ্ছা, এবার বলেন হিয়া, এটা হচ্ছে কি দিয়ে শুরু হবে হিয়া ফর্মটা? ইয়া বর্তমান ফোনটা কালে তা তা দিয়ে তা শুরু দিয়ে হবে। শুরু হবে। জি আচ্ছা, ভাইয়া। এই আপনার উত্তর সঠিক আছে। সাথে বলেন তো এই তা দিয়ে আর কি কি শুরু হবে? একটা লম্বা লিস্ট, তাও জাস্ট যে কটা পারেন বলেন। জি, তা দিয়ে শুরু হবে হিয়া। ফ্যামিলি ফর্মে হুমাও তা দিয়ে শুরু হয়। ওকে, হুমা শুরু হবে। আর জি, আর আহ, আপনার আন্তা কমেন্টে বলেন, কমেন্টেও আন্তা বলেন আন্তুমা আপনার। আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা, লাইক দ্যাট। মার্শাল্লাহ, আপনার হয়েছে আপনার উত্তরটা। আপনি হচ্ছে বলেছেন হিয়া, হুমা, আরেকটা হচ্ছে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। এই আটটা হচ্ছে হিয়া দিয়ে শেষ হবে, শুরু হবে, ঠিক আছে? মানে জি সরি, ভাইয়া। এই আটটা হচ্ছে তাপ দিয়ে শুরু হবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আহ আনা ফর্মটা কি দিয়ে শুরু হবে বলেন তো? মানে ফর্মটা হামজা দিয়ে শুরু হবে ভাইয়া। হামজা দিয়ে শুরু হবে, রাইট। আনার সাথে এই যে হামজা একটা মিল আছে, সো এটা মনে রাখা সহজ। আর নাহনু? নাহনু নুন দিয়ে। নাহনু নুন দিয়ে, যে নুনের সাথে মিল আছে, মার্শাল্লাহ। এখন এবার এবার বাস্তবে একদম জাস্ট আপনি যখন ইয়া দেখবেন, একটা ফেল দেখবেন, তখন আপনাকে বলতে হবে এটা কি দিয়ে শুরু হয়েছে। তাহলে হচ্ছে নাজিবু, এটা হচ্ছে দরাবা থেকে আসছে, দরাবা ইয়াজিব থেকে নাজিবু। তো এটা হচ্ছে বর্তমান কালের কোন ফর্মে আছে? কমেন্টে আপনারা এটা বলেন। এটা আহ, আহ, আদ্রিবু নাদ্রিবু ইস নাহনু। নাহনু, ঠিক আছে, মার্শাল্লাহ, আপনাদের উত্তর সঠিক আছে। তারপর হচ্ছে আহ এই যে নাসরা, ইয়ানসুরু, ইয়ানসুরু। ইয়ানসুরু কি? হুয়া ফর্মে আছে। হ্যাঁ, প্রথম ফর্মটাই আছে, কিভাবে বুঝলেন একটু এক্সপ্লেন করেন তো সবার জন্য। এটা কারণ আতাইনা ইয়া দিয়ে শুরু হয়েছে প্রথম ফর্ম। হ্যাঁ, আর ইয়া আহ, দিয়ে শুরু আম- হলেই আম- তো ধরেন, শোনেন আপনার এই আনসারটাতে যেটা হয়, মানে সবার জন্য বলতেছে, আপনি শেষ করবেন। প্রথম হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে, এজন্য এটা হচ্ছে বর্তমান কাল হতে পারে। বাট ইয়া দিয়ে চারটা ফর্ম শুরু হয়, হুয়া, হুমা, হুম, হুন্না। এখন হচ্ছে বাকি আপনি হুয়াই যে বললেন, এটা কিভাবে বললেন? because is আর একটা ইম্পর্টেন্ট সাইন হলো লাস্টে দাম্মা আছে। লাস্টে দম্মা আছে, লাস্টে হচ্ছে শুধুমাত্র যদি মুসলিমু হয়, লাইক লাইট ফর্ম, জি, মুসলিমু, উ, তাইলে হচ্ছে এটা। কিন্তু আমি যদি এটাকে উনা করে দিতাম, ইয়ানসুরু না, তখন এটা কি হইতো, কোন ফর্ম? এটা হোম ফর্মে চলে যেত, উনা এন্ডিং। ফর্ম। আচ্ছা, ইয়ানসুরুনার জায়গায় যদি আমি বলতাম তানসুরুনা, তখন এটা কোন ফর্ম হয়ে যেত? তানসুরুনা ইস লাইক চলে যেত আপনার ইয়াতে আন্তুমে। আনতুম, রাইট। এখন আমি যদি বলতাম এই যে ইয়ানসুরুর জায়গায় আমি এখানে ইয়াটার জায়গায় হচ্ছে হামজা ব্যবহার করবো, আনসুরু বলবো, আনসুরু, তখন এটা কি ফর্ম হবে? নাহনু, সরি, না, আনা ফর্ম। আনা ফর্ম হবে। আর নাহনু হলে কি হইতো? নাহনু নান শুরু হবে। মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন ভাইয়া। আমরা দেখি, আহ
ওকে, রুস্তম ভাই আপনি আপাতত মিউট করে রাখেন, আমাদের আজকে আরো অনেক আছে, হয়তো আপনাকে লাগতে পারে আবার। আচ্ছা, মেরিনা আক্তার আপু আপনাকে আনমিউট করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন এই যে ইউসলিমুনা, এটা বেসিক্যালি হচ্ছে ফ্যামিলি ফোর থেকে আসছে। ফ্যামিলি ফোর হচ্ছে আসলামা, ইউসলিমু, তো এখান থেকে ইউসলিমুনা। এখন আপনি বলেন এখানে হচ্ছে এটা কোন ফর্মে আছে। আচ্ছা, হোম প্রথমে ফর্মে, হোম ফর্মে। হোম হোম ফর্মে ফর্ম। আছে। আচ্ছা, জি। প্রথমে হচ্ছে আপনি দেখেন এটা ইয়া দিয়ে শুরু হয়েছে, ইয়া দিয়ে শুরু হবে, মানে এটা হইতে পারে জি। হুয়া হুম, হুয়া হুমা হুম, হুন্না, এই চারটার একটা। বাট লাস্টে হচ্ছে আপনি উনা পাইলেন, মানে মুসলিম উনা। উনা। তার মানে এটা হচ্ছে উনা হচ্ছে পাওয়া যাবে শুধুমাত্র আন্তুম আর হচ্ছে হুমের ক্ষেত্রে। তো হুম। আন্তুম হইতো কখন বলেন তো, এটা এই জায়গাটাতে যেহেতু উনা আছে, সো কি পরিবর্তন ওদের হইলে আন্তুম হয়ে তা যেত? তা যদি সামনে যদি তা থাকতো, তাপেশ, রাইট। তাহলে আমরা বুঝতাম সেটা আনতাম। হ্যাঁ, মানে আমরা কিন্তু শুধু চেঞ্জ করবো যে ইয়ার জায়গায় তা, আর এখানে এই যে পেশ না হচ্ছে জবর, এটা নির্ভর করবে হচ্ছে ফ্যামিলির উপরে। যেমন এটা ফ্যামিলি ফোর থেকে আসছে, সো ফ্যামিলি ফোরে এখানে হচ্ছে আসলামা থেকে ইউসলিমু থাকে। ফ্যামিলি ওয়ান হইলে কিন্তু এটা হচ্ছে আবার জবরই থাকে, ইয়াসলিমু না হইতো, আর এখন হচ্ছে ইউসলিমু না। এই জন্য আমরা ফ্যামিলি গুলার ধরার চেষ্টা করব আস্তে আস্তে। তুজাহিদু, এখানে এটা বলেন এটা কোন ফর্মে আছে তুজাহিদু? এটা হচ্ছে আনতা। জাহিদু আনতা। আর এটা আন্তুম হইলে কি হয়তো? আনতো হলো তো জাহিদু না। হ্যাঁ, আন্তুম হইলে হচ্ছে উনা অ্যাড করে দিতাম। আচ্ছা, এখন এটাকে যদি আমি করতে চাই হচ্ছে, ধরেন আহ আনা ফর্মে আনতে চাই, তাহলে কি হবে এটা? আজাহিদু না, হ্যাঁ আজাহিদু। আচ্ছা, এখানে তো পেশ আছে, আপনি এটাকে আবার জবর করতে চান কেন? ও, আপনি শুধু উ তাটাকে উ পরিবর্তন আনবেন। উ জি, হ্যাঁ, তারটা পরিবর্তন করে উ আসতো। তাহলে উজাহিদু। হামজাতে। মানে আপনার কিন্তু হারাকাতে মুজাহিদু। কিন্তু পরিবর্তন করতে হবে না, ওটা নিয়ে আমরা কোনো কথা বলি না, আমরা জি। শুধু বলছি হরফটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, নাহনুর ক্ষেত্রে এটা কি হইতো তাহলে? নুজাহিদু। নুজাহিদু, নুজাহিদু মানে হচ্ছে তাহলে আমরা জিহাদ করি বা আমরা আমরা সংগ্রাম করি। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ওয়াল্লিমু, ওয়াল্লিমু এটা কোন ফর্মে আছে দেখি, এটা আনা কমেন্টে ফর্মে। কি বলে, আনা ফর্মে আছে। এটাকে উম কি ফর্মে নিবেন? আপনি এটাকে হচ্ছে হুম ফর্মে নেন তো। হুম ফর্মে হলে কি হবে আপনি ইউআল্লিমুনা। কমেন্টে বলেন সবাই। না সরি, ইউআল্লিমুনা। মাশাআল্লাহ, আপনি হচ্ছে এটাকে হুম ফর্ম মানে হচ্ছে এটা ইয়া দিয়ে শুরু হবে, তাহলে ইয়া আপনি বসাইলেন হামজার জায়গায়, তাহলে ইউ আল্লিমু। এখন হচ্ছে এটা যেহেতু আবার বহু বচন বলছি, তাহলে হচ্ছে উনা এন্ডিং হবে, তাহলে হচ্ছে ইউ আল্লিমু না। এটা যদি হচ্ছে আপনার জি। দ্বিবচন হইতো তাহলে কি হইতো? দ্বিবচন, বা এটা হচ্ছে হুমা ফর্ম। ইউআল্লিমানি। ইউআল্লিম ইউআল্লিমানি। আচ্ছা, এখন হচ্ছে স্ত্রীবাচক হুমা, এবং হচ্ছে আন্তুমা, আন্তুমা মানে পুরুষবাচক আন্তুমা এবং স্ত্রীবাচক আন্তুমা, তিনটা যেহেতু একই রকম ফর্ম, আপনি একটা ধরতে পারলেই হবে। বলেন তো এটার ক্ষেত্রে কি হবে এটা? আপনারা একটু জাস্ট পারলে বলেন এটা। তুআল্লিমানি। হ্যাঁ, এই যে আনি এন্ডিং হচ্ছে, রাইট, আনি হচ্ছে দ্বিবচনে, এটা তো মুসলিম চার্টে আমরা পড়ে আসছি আনি। মাশাআল্লাহ। এখন হচ্ছে আমরা যাব, এখন কিন্তু আর হচ্ছে শুধু বর্তমান কাল নাই, এখন হচ্ছে এটা মিক্স। আমরা ডে টু ডে লাইফে আমরা যা পাই এটার মধ্যে বর্তমান প্লাস অতীত দুইটাই আছে, তো আপনাদের এটা একটু জাস্ট অ্যালার্ট থাকতে হবে। এখন হচ্ছে আমরা আরেকজনকে পিক করি, আপনি আপু জাস্ট খুব ভালো বলেছেন, এখন হচ্ছে মিউট করে রাখেন। তারপর হচ্ছে হীরা বিনতে বিন্তু আব্দুল মাজিদ, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহ এখানে কিন্তু আমি শুধু এটা একটু বর্তমান না, বড় করেন। এটা আর বড় করব। হ্যাঁ, এবার দেখছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক ওকে, আছে। পারফেক্ট, ঠিক আছে। তো এখানে আবার বলতেছি, যারা কমেন্টে দেখতেছেন আপনারা হচ্ছে মাথায় রাখতে হবে, যেটা প্রথমে ডিসাইড করতে হবে এটা কি পাস্ট টেন্স, মানে এটা কি অতীতকাল না হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকাল, সেই অনুযায়ী আপনাকে এটা সিমটম দেখে ধরতে হবে। আচ্ছা, আপনি এখানে বলেন না আবুদু, এই যে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়াকা না আবুদু, এটার মধ্যে হচ্ছে লুকায়িত সর্বনাম কোনটা আছে বলেন তো? নাহনু। নাহনু। আর এটা কোন টেন্সে আছে, অতীতকাল না বর্তমান বা ভবিষ্যৎকাল? এটা বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান বা ভবিষ্যৎকাল, ওকে, এটা কিভাবে বুঝলেন আপনি? এটার হচ্ছে কারণ এখানে তার আগে নুন আছে।
নুন আছে, রাইট। আর অতীতকালে হইলে তো ওইটার সিমটম আলাদা, ওইটা আমরা বুঝতে পারতাম। আচ্ছা, নাস্তাইনু, নুন দিয়ে শুরু হয়েছে, লাস্টে হচ্ছে পেজ দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা কি হবে, কোন ফর্ম? আহ নাস্তাইনু, এটাও নাহনু। নাহনু। আচ্ছা, আমি এখানে হচ্ছে যেটা করছি, একটা জেনারেল কমন অর্থ দিয়ে দিয়েছি, সর্বনাম ছাড়া। কারণ সর্বনাম দিলে তো আর আপনাদের সাথে কোনো কুইজের কিছু নাই। বাট এখন যেহেতু আপনি সর্বনামটা জেনে ফেললেন, এটা যে নাহনু, এখন তাহলে এটার অর্থটা কিভাবে করবেন? এই যে নাস্তাইনু, নাস্তাইনু, এটা হবে হলো আহ আমরা সাহায্য আমরা সাহায্য চাই। আহ চাই। অথবা এটা যদি কনটেক্সট ওয়াইজ আপনাদের ফিউচার করা লাগে, তখন বলবেন আমরা সাহায্য চাইবো। বাট এখানে আপাতত লাগতেছে না। তো আমরা হচ্ছে সাহায্য চাই, যেমন এখানে হচ্ছে নাহনু না'বুদু, মানে হচ্ছে আমরা ইবাদত করি। করি। এবার বলেন, আন আমতা, এটা কোন কালে আছে? পাস্ট আর হচ্ছে বর্তমান? হ্যাঁ, এটা বর্তমান। বর্তমান। আচ্ছা, আপনারা কমেন্টে কি বলেন, ওনার সাথে আপনারা একমত? উনি বলছে এটা বর্তমান কালে আছে। আচ্ছা, বর্তমান হইলে আপনার বর্তমান হওয়ার লজিকটা বলেন, এটা কি হামজা দিয়ে শুরু হয়েছে এজন্য, তাই তো? না না না, আমি ভুল বলছি, এটা হলো আপনার ফেল মাদি। আচ্ছা, ওকে, বর্তমান না, ঠিক আছে, অসুবিধা নাই। তার মানে এটা যদিও এটা হামজা দিয়ে শুরু হয়েছে, হামজা দিয়ে বর্তমানকাল শুরু হয়, কিন্তু শেষ কিন্তু আবার পেশ দিয়ে হয় নাই। সো জি এই জন্য জি, আবার টেস্ট এটা দেওয়া তা হয় দিয়ে না, শেষ এজন্য হয়েছে। এটা এটা হ্যাঁ, অতীতকাল। ওকে। তার মানে এটা থেকে আমরা একটা শিয়া পাইলাম যে আসলে শুধু ইয়া বা নুন মানে আতাইনা দিয়ে শুরু হইলেই যে এটা বর্তমান কালে হয়ে যাবে তা না। কারণ একটা অতীতকালের ফর্মের মধ্যে আতাইনা শব্দটা ওইটা রুট লেটার হিসেবেও তো থাকতে পারে, তাই না? সো জি। ওইভাবে করে আসতে পারে, বা রুট লেটার বা এটা ফরমেশনের পার্ট হিসেবে আসতে পারে। তাহলে এটা হচ্ছে, এইটাতে বলেন, এটাতে আপনার এটা কোন, এটা সর্বনামটা কি, লুকায়িত সর্বনামটা কি? এটা লুকায়িত সর্বনাম হলো আংতা। আনতা, তুমি। তাহলে এখন এটা যদি অর্থ করতে বলি আপনাকে, কি অর্থ করবেন? আনতা, আন এটা আমতা। তুমি অনুগ্রহ করেছিলে। রাইট। আমি এটা খুবই খুশি হয়েছে আপনি যে এটাকে করেছিলে বলেছেন। কারণ নর্মালি এটা মনে হয়তো তুমি অনুগ্রহ করেছো, বাট এটা তো যেহেতু পাস্ট টেন্স, তা জি মানে, সরি, তুমি অনুগ্রহ করো, ইভেন করেছো, ওকে, বা করেছো বা করেছিলে, দুইটাই হচ্ছে পাস্ট টেন্স। তাহলে তুমি অনুগ্রহ করেছো বা তুমি অনুগ্রহ করেছিলে, এটা হচ্ছে এটার উত্তর হবে। তারপর হচ্ছে ফাআলা আসছে হচ্ছে কোথায়, সূরা ফিলের মধ্যে আসছে, কাইফা ফাআলা। তো ফাআলা, এইটার মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে? এটার মধ্যে হুয়া সর্বনাম লুকায়িত আছে। হুয়া। তাহলে অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে সে তৈরি করেছে। আচ্ছা, ফাআলা হচ্ছে তৈরি করা না, শুধু করা বা শুধু ডিল করা কোনো কিছু, বা আচরণ করা এরকম। সে করেছে। সে করেছে, রাইট। আর দেখবেন যে ওই আয়াতটার মধ্যে পরে আবার রব্বুকা আছে, যেহেতু রব্বুকা হচ্ছে তোমার রব, তখন আর এই জন্য হুয়ার তোমার রব। অর্থটা পাওয়া যায় না। তোমার, তখন হচ্ছে তোমার রব কেমন, ওইরকম অর্থ হয়ে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন একটা রফা ফর্মে কিছু পাই, তখন হচ্ছে এটা আবার হিউয়ার অর্থ আর দেই না, তখন হচ্ছে এই যে বাহ্যিক যে ফাইলটা পাই ওইটা দিয়ে অর্থটাকে চেঞ্জ করে দেই। ফাইলটা সরাসরি সেখানে এসে গেছে। রাইট। আরসালা, আরসালা এখানে হচ্ছে পাঠানো, এটার মধ্যে এটা কোন ফর্মে আছে বলেন, লুকায়িত সর্বনাম কি? এটার লুকায়িত সর্বনাম হলো হুয়া। হুয়া। তাহলে অর্থ কি করবেন এটা, হুয়া আরসালা? সে পাঠা সে পাঠিয়েছিল। সে পাঠিয়েছিল বা সে পাঠিয়েছে, ঠিক আছে। সে পাঠিয়েছিল বা সে পাঠিয়েছে, দুইটাই হচ্ছে পাস্ট টেন্সে। কারণ হচ্ছে আমাদের পাস্ট টেন্স ইয়ার ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা পারফেক্ট আর এটা হচ্ছে ইমপারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে যেটা শেষ, আপনার শব্দটা শুনলে মিনিংটা আপনি পাচ্ছেন যে এটা কাজটা শেষ। যেমন সে পাঠিয়েছে, এর মধ্যে কিছু কোনো কাজ বাকি আছে? সে পাঠিয়েছিল বললেও কমপ্লিট, সে পাঠিয়েছে বললেও কমপ্লিট। আর আমি যদি বলি যে সে পাঠায় বা সে পাঠাচ্ছে, সে পাঠাবে, তার মানে এটা এখনো প্রসেসের মধ্যে আছে, তখন এটা অতীতকাল না। আরবি গ্রামারে টেন্স খুবই সহজ, যে এটাকে নিয়ে আলাদা করা যায়। আচ্ছা, আপনি খুবই ভালো করেছেন, মাশাআল্লাহ। এবার হচ্ছে মিউট করে রাখেন। আমরা হচ্ছে এবার হচ্ছে, আচ্ছা, হাত কমে যাচ্ছে কেন? আপনারা একটু সহজ তো, পারবেন ইনশাল্লাহ, আপনার হাত তোলেন আরো। কামরুন নাহার, আপনাকে আনমিউট করতেছি, বাট আপনারা নতুন যারা আছেন, পুরোনোরা তো পারবেন, বাট এই বেঁচে যারা নতুন আছেন, তারা একটু হাত তোলেন, ভাইরা হাত তুলে তো আরো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এই যে জাআলাহুম, এখানে কিন্তু সর্বনাম সহ আসছে, অতিরিক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম, সো এটা বাদ দিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, তো এখানে এই যে জি, জাআলা হচ্ছে বানানো, হুমের অর্থ এখানে দেয়া নাই। এখন এখানে বলেন যে লুকায়িত সর্বনাম কি আছে?
যেমন এটা যা সূরা। জালার বলবো না হুম সহ বলবো? হুম লাগবে না, শুধু জাআলা বলেন। তাহলে হুয়া। আর হুম সহ বললে কি হবে বলেন? জালা হুম, তাহলে হচ্ছে যে তারা তারা বানিয়েছিল। তখন তারা হবে না। শোনেন, দুই ক্ষেত্রেই আপনার এই অতিরিক্ত যে সর্বনামটা, এটাকে আপনি কনসিডার করবেন না এই হুমটাকে অর্থ করার ক্ষেত্রে, কারণ এটা পরে আসছে। এটা যদি হুমের জায়গায় অন্য কোনো ইয়া থাকতো, ধরেন হচ্ছে মুসলিমা, মুসলিমিনা, তখন কিন্তু আলাদা দিতাম। যেহেতু যুক্ত সর্বনাম মিলে বসে, এজন্য বসছে। তো সব ক্ষেত্রেই এটার ফর্ম হচ্ছে হুয়া। তাহলে আর হুমটাকে হচ্ছে আপনি কি অর্থ দিবেন? হুম মানে হচ্ছে, হুমের অর্থ হচ্ছে তারা হয়, হ্যাঁ হুমের অর্থ হচ্ছে তাদেরকে হয়, হুমের অর্থ হচ্ছে তাদের হয়। হুম হচ্ছে তারা হয় কখন? যখন এটা হচ্ছে মুক্তাদা বা ফাইল হিসাবে কাজ করে। যখন তাদেরকে হয় কখন? যখন এটা হচ্ছে মাফুল হিসাবে কাজ করে। যেমন হচ্ছে এখানে যেমন যদি বলেন সে তাদেরকে বানিয়েছে, তো এই যে তাদেরকে আসলো। আবার তাদের কখন হবে? যেমন আমি যদি এখানে একটা ইসিম নিয়ে আসেন, কিতাব মানে হচ্ছে বই, কিতাবুন, তাহলে হচ্ছে কিতাবুহুম মানে হচ্ছে তাদের বই। তাহলে এই দেখেন এই হুমের অর্থ এখানে হচ্ছে তাদের হয়ে গেল যখন ইসিমের পরে আসে। যখন ফেলের পরে হয় তখন হচ্ছে এটা তাদেরকে। আর যখন এটা এই যে এখানে আসে আলাদা করে, বা মুক্তাদা হিসাবে আসে, বা এই যে এখানে এখানে যেগুলো আছে, এগুলো কিন্তু দেখেন এই যে আনা, আমি, বাট এটা কিন্তু আমাকে হইতে পারে, আমার হইতে পারে ঘটর ইয়ার কারণে। বাট এই ফর্ম যখন হচ্ছে মুক্তাদা বা হচ্ছে ফাইল ফর্মে থাকবে, তখন হচ্ছে তার অর্থটা হচ্ছে এরকম হবে, নাহনু, আমরা। আবার এটা যখন একটা যুক্ত ফর্মে থাকবে তখন কি হবে? আমাদেরকে, আমাদের। হুয়া, সে, যুক্ত ফর্মে থাকলে তাকে, তাদেরকে, সরি তাকে এবং তার। আনতা, তুমি, এটা যুক্ত ফর্মে থাকলে তোমাকে বা তোমার। এখানে কিন্তু এই যে হুমের জায়গায় আমি যদি কা আনতাম, যা আলাকা, তাহলে অর্থটা কি বলতাম বলেন তোমার তো? তোমার হুম। আপনি, হ্যাঁ, এখানে যদি এই যে যা আলাকা, এখানে যে হুমের জায়গায় কা থাকতো, হুয়া যা আলাকা, হ্যাঁ, তখন অর্থটা কি বলতাম আমরা? তুমি হুয়া, তোমার। আচ্ছা, হুয়া হচ্ছে না, সে, জালা বানানো, বানিয়েছে, তাহলে সে বানিয়েছে। হুম, আর এখানে কা আনার জন্য হচ্ছে তোমাকে, তাহলে সে তোমাকে বানিয়েছে। আর এখানে হুম আনার কারণে বলতেছি সে তাদেরকে বানিয়েছে। ঠিক আছে। আর সে যদি আমি জানি যে সে হচ্ছে এটা একজন, আমি আমাদের মহান রবের কথা বলতেছি, তখন হচ্ছে ডেফিনেটলি এটা শেয়ার না করে অর্থ করি কি তিনি। তাহলে তিনি তাদেরকে বানিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এবার বলেন, তো আমা, এটা হচ্ছে কোথায় আছে? সূরা মাউনে আছে না? তো আমা, জি, তো এটা এটার হল এটা মধ্যে কি আছে বলেন তো? কোন ফর্মটা আছে এখানে? কোন সর্বনাম আছে? আত্মা হ্যাঁ, অথবা হচ্ছে যে আমা, এটা হচ্ছে এটা হামজা হুয়া। দিয়ে শুরু। এটা হচ্ছে হামজা দিয়ে শুরু হয়েছে, কিন্তু লাস্টে হচ্ছে আবার পেশ নাই। তার মানে এটা কোন কালের ফেল, বর্তমান না অতীত কালের ফেল বলেন তো? এটা অতীত। এটা অতীত। আচ্ছা, এটা যদি হয়তো ধরেন এরকম কিছু হইতো, এখানে পেশ দিয়ে শেষ হইতো, হামজা দিয়ে শুরু বা পেশ দিয়ে, তখন এটা কোন কালের ফেল হয়ে যেত? তাহলে হয়ে যেত বর্তমান। বর্তমান, এবং এটার মধ্যে তখন লুকায়িত সর্বনামটা হয়ে যেত আনা। আর আনা। এখন এখন জি, হচ্ছে এটা এখন অতীতকালে হচ্ছে হয়। হুয়া। এখন হচ্ছে হুয়া, মাশাআল্লাহ, গুড, ভেরি। আচ্ছা, এবার তাহলে হচ্ছে সে, এই যে হুয়া আতামা অর্থটা তাহলে কি দাঁড়াবে বলেন তো? তিনি খাওয়াই খেয়েছিলেন। খাইয়েছে। নাকি হ্যাঁ, খাবার খাইয়েছিলেন? হ্যাঁ তিনি হ্যাঁ খাইয়েছিলেন, মানে তিনি অন্য, জি, যখন নিজে খান তখন হচ্ছে তিনি খেয়েছিলেন, আর যখন অন্যজনকে খাওয়ান তখন হচ্ছে তিনি খাইয়েছিলেন বা খাওয়াইছিলেন, হোয়াট এভার আপনি যেভাবে এটা বলেন। আচ্ছা, আচ্ছা, দেখি আর কারো হাত আছে কিনা। মাশাআল্লাহ। হম, এই মানি নাকি ডিফারেন্ট, একজন মারেন ছিলাম, ও একটু আগে হইলো, মানে করলাম, করলেন। আচ্ছা, ফারজানা সুলতানা সেলিম, আপনাকে আনমিউট করতেছে। আরো যদি নতুনদের মধ্যে হাত তোলেন, পুরনোরা তো পারবেন, বাট নতুনরা পারলে আমি বুঝবো যে এটা আসলে কাজ হচ্ছে আর কি। ঠিক আছে। আমানা, শুনতেছেন আপু আপনি? জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমানা হচ্ছে ইমান আনা, একটা জেনারেল মিনিং দেওয়া আছে। এখন আপনি এই কনটেক্সটে বলেন, এখানে এটার আহ লুকায়িত সর্বনাম কোন, কি আছে? হুয়া। হুয়া। তাহলে হুয়া আমানা অর্থ তাহলে কি কি করবেন আপনি? এটা হচ্ছে যে সে ইমান এনেছিল। হ্যাঁ, সে ইমান এনেছিল অথবা সে ইমান এনেছে। ওকে, এনেছে। পারফেক্ট। আচ্ছা, এবার বলেন আওরাইতা, সরি আওরাইতা,
এখানে হচ্ছে লুকায়িত সর্বনাম কি আছে? আচ্ছা, এখানে এই যে হামজাটা বাদ দেন, হ্যাঁ, এটা মূলত হচ্ছে র আইতা। আমি এটা এটা চলে আসছে, এটা আমি কারেক্ট করে দিব। আহ আর র আইতা হচ্ছে দেখা। তো এটাকে এখানের মধ্যে কি আছে বলেন? র দিয়ে শুরু হয়েছে আর লাস্টে তা দিয়ে শেষ হয়েছে, তাহলে কি হবে? নাসারতার মতো মানে এটা হুমা, সরি, হ্যাঁ হুমা, হুমা হবে। আচ্ছা, আহ জি। হু- হুমা হইলে তো হচ্ছে রয় টু, এরকম হইতো বা যেহেতু এটা পাস্ট টেন্স। আর হচ্ছে আন্তা, আন্তার সাথে তা দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে আন্তা ফর্ম। ঠিক আছে, তাহলে আন্তা রয়টা অর্থ কি, যা কি দাঁড়াবে? আন্তা রয়টা, তুমি, তুমি দেখেছিলে। তুমি দেখেছিলে, মাশাআল্লাহ। আচ্ছা, আহ ইউকাজ দিবু, এই যে আমরা সূরা মাউনের মধ্যে পাই না, ইউকাজ দিবু, এখানে যাই নেওয়া হয়েছে সব কিন্তু আমাদের এই যে ডে টু ডে লাইফে আমরা যে রিসাইটেশন গুলো করি ওর থেকে। সো আপনারা এটা বারবার যখন প্র্যাকটিস করবেন আপনাদের জন্য এটা খুবই ভালো একটা কিছু হবে। আপনারা নিয়মিত নামাজের মধ্যে পাবেন, আপনাদের রিভিশনও হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা অর্থ ধরতে পারবেন। আচ্ছা, এটা বলেন, এটা কোন টেন্সে আছে, কোন কালে আছে? প্রেজেন্ট টেন্স। বর্তমান কালে আছে। আচ্ছা, এটাতে তাইলে হচ্ছে এটা কোন ফর্মে, এটার মধ্যে লুকায়িত সর্বনামটা কি? হুয়া। হুয়া। হুয়া কিভাবে বুঝলেন আপনি? দেখি ওনারা কমেন্টে ওনারা কি হুয়া বলে ইয়া কিনা। আসছে, ইয়া আসছে প্লাস হচ্ছে লাস্টে যে উ আসছে, পেশা। পেশ জি। আসছে, রাইট। হ্যাঁ, কারণ এটা হচ্ছে এক বচন হইলেই একটা হচ্ছে ইয়া আসছে, তার মানে এটা হচ্ছে চারটা হওয়ার পসিবিলিটি, হুয়া, হুমা, হুম, হুন্না। এইটুকু আমি পেয়ে গেলাম। এখন লাস্টে যদি হচ্ছে আনি হয়, যেমন আনি হইতো তাহলে এটা হুমা হইতো। এটা হচ্ছে উ না হইলে এটা হচ্ছে হুম হইতো। আর হচ্ছে শুধু না দিয়ে শেষ হইলে হচ্ছে হুন্না হইতো। যেমন হচ্ছে ইউকাজ দিবনা। আর এটা যেহেতু শুধু উ দিয়ে শেষ হয়েছে এটার জন্য এটা হচ্ছে হুয়া ফর্ম। তাহলে হুয়া ইউকাজ দিব অর্থ কি করবেন তাহলে? সে মিথ্যা কথা বলে বা সে বলবে। মিথ্যা বলে বা সে মিথ্যা বলে বা বলবে, সে অস্বীকার করে বা সে এইসব করবে করবে। ঠিক আছে, বাকি ওটা আমরা যে করবো হচ্ছে কনটেক্সট দেখে, যে এটা প্রেজেন্টে হবে না বা ফিউচারে অর্থটা করবো। আহ এটা মনে হয় স্পেলিংটা আমি ভুল করছি। রাইট, এরকম কোনো শব্দ নয় আসলে। ওকে, ঠিক করে দিব। ইয়াহুদ্দু, এটা হচ্ছে কোন ইয়াতে আছে বলেন? এটা লুকায়িত সর্বনাম কি? এটা হুয়া। হুয়া। কিভাবে বুঝলেন? পেশ আছে লাস্টে আর প্রথমে ইয়া আছে। আচ্ছা, এটা যদি হচ্ছে ধরেন আমি আন্তা বলতে চাইতাম তাহলে কি হইতো? আন্তা উম, ফর্মে, ইয়াহুদ্দা। না না আন্তা, না, হচ্ছে আন- আন্তা, তাহুদ্দু। আন্তা হইলে কি হইতো? আপনি ইয়াটাকে চেঞ্জ করে দিতেন, ইয়ার জায়গায় কি নিয়ে আসতেন? তাহুদ্দু। তাহুদ্দু। তাহুদ্দু, রাইট, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। আচ্ছা, হুয়া ইয়াহুদ্দু তাহলে অর্থ কি করবেন আপনি? হুয়া ইয়াহুদ্দু মানে হচ্ছে সে উৎসাহিত করে বা করেছে, করে, করে কর- করবে। করে বা করবে, হ্যাঁ, সে করে উৎসাহিত বা করে বা করবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো হচ্ছে। তারপরে এটা বলেন, ইউরাউনা, এটা এটা দেখে আপনার হুম। কি মনে হচ্ছে এটা? হুম হয়েছে। কিভাবে বুঝলেন এটা উনা, হুম আছে? এই যে লাস্টে উনার, উনা। উনার দেখে হচ্ছে বহুবচন নিলেন। আর ইয়া হচ্ছে ইয়ে থার্ড পার্সনে আছে। ইউ র আচ্ছা, একজন লিখছেন যে হাত কিভাবে তুলে আপনারা জানেন না। এটা হচ্ছে এখানে আপনাদের ইয়া থেকে দেখেন একটা হাত তোলার একটা সাইন আছে, তো এই যে হাতের যে সাইন, এটা কিন্তু এখানে আছে, হ্যাঁ। ওইটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার হাত তুলে যায় কিনা, জাস্ট ওইখানে ক্লিক করলেই হবে। ঠিক আছে, সো মাশাআল্লাহ, আপনি অনেক ভালো বলেছেন আপু। আপনি এবার মিউট করে রাখেন। আমরা দেখি আজ 5টা 8 9 বাজে, আমরা আরেকজনকে নিতে পারি। নেক্সট, লাস্ট ওয়ান মেবি। বেশি হাতও উঠতেছে না অবশ্য। আচ্ছা, জান্নাতুন নাইম, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি, কিন্তু আপনার হাত কিন্তু এখন নামানো দেখতেছি। আচ্ছা, এনিওয়ে, তাহলে হচ্ছে লুবনা আক্তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমরা হচ্ছে পরের ইয়াতে যাই। আপনি পরেরটা দেখতেছেন, সেকেন্ডটা, এই যে এখানে 2 নাম্বার ইয়াতে আসছি।
দেখতে পাচ্ছেন আপু? জি আচ্ছা, ওকে, জি ফাইন। বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমরা সূরা কাউসারের মধ্যে প্রথমে পাই যে এরকম একটা আয়াত, ইন্না আতাইনাকা। এখানে প্রথমে যে মনে রাখবেন যে আপনার যদি যুক্ত সর্বনাম থাকে ওইটাকে বাদ দিয়ে কনসিডার করতে হবে, কারণ ওইটা দিয়ে তো কোনো ফর্ম নাই। যুক্ত সর্বনাম এই যে যেগুলো আছে এগুলো তো হচ্ছে আচ্ছা। আর গ্রুপে যখন এরকম প্রশ্ন আসে, ধরেন হাত কিভাবে তুলবে, কেউ যদি পারেন একটু বলে দেন গ্রুপে, ওই ইয়াতে কমেন্টে বলে দেন যে এইভাবে হাত তুলেন। আর এটা আলাদা করে হচ্ছে আপনি পরে ইভেন একটু দেখার চেষ্টা করেন যে কিভাবে হাত তুলে। কঠিন কিছু না, বাট আমার এখান থেকে কিছু করার নেই, আসলে আমি কিছু করতে পারতেছি না। আহ তো এই না, অবশ্য আপনার নাম জানলে আপনাকে তখন আনমিউট করতে পারি, এটা একটা অপশন। বাট এটা নেক্সট টাইম ট্রাই করবো ইনশাল্লাহ। এখন তো আজকের মতো ক্লাস শেষের দিক। এখানে বলেন যে তো এই না, এটার মধ্যে হচ্ছে আহ লুকায়িত ফিল কি আছে, লুকায়িত সর্বনাম কোনটা আছে? এখানে আছে হলো নাহনু। না, নো। আচ্ছা, এখানে হচ্ছে হামজা দিয়ে শুরু হয়েছে, না দিয়ে শেষ হইলো, এটা হচ্ছে কোন টেন্সে আছে তাইলে? এটা আছে হলো মাদিতে আছে। হ্যাঁ, এটা পাস্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে নাই, কারণ প্রেজেন্ট টেন্সে থাকলে হামজা দিয়ে শুরু হইলে এখানে আবার হচ্ছে একটা পেজ দিয়ে শেষ হইতো। বাট ওইটা জি যেহেতু নাই, তার মানে এই হামজাটা হচ্ছে এটার তখন এটা এটা এই স্ট্রাকচারের মধ্যে চলে আসছে, আর নাটা দিয়ে আমি বুঝলাম এটা পাস্ট টেন্সে আসছে না। আচ্ছা, তারপরে জান্নাতুন নাইম ভাই, আপনি তো বলছেন ওকে। আবুদু, ইবাদত করা, এই এটার সর্বনাম কি হবে বলেন? এটা হলো আনা। আনা। কিভাবে বুঝলেন বলেন তো? জি, এখানে যে দম্মা এসছে লাস্টে, হুম, লাস্টে এটা দম্মা আসলেই হয়ে যাবে তা তো না। না 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 মানে আর আর সামনে হামজা এসছে আর কি, দুইটা হ্যাঁ, একসাথে হলো। শুরুতে হচ্ছে হামজা আসছে আর লাস্টে হচ্ছে দম্মা আসছে। তো এই জন্য আমি এটা বুঝতেছি এটা আনা স্ট্রাকচার। এটাকে এখন আপনি হচ্ছে হুয়া স্ট্রাকচার করেন, তাহলে কি হবে? যে হুয়া দিয়ে শুরু হলে এটা কি হইতো? সে ইবাদত করে। ওয়া- সে ইবাদত করে। হুম। আচ্ছা তাহলে ইয়াবুদু। হ্যাঁ, হামজার জায়গায় জাস্ট ইয়া বসায় দিতেন, তাহলে ইয়া আবুদু। এটা হচ্ছে আমরা যদি বলি যে আমরা ইবাদত করি তখন কি হইতো? না বুদু। আর আমি যদি বলি যে আহ, তোমরা, বহু বচন, তোমরা ইবাদত করো। তা বুদু না। আর যদি তুমি ইবাদত করো তখন কি হইতো? তা বুদু। তা আবুদু, রাইট। এটা হচ্ছে এই যে সূরা কাফিরুনের মধ্যে এগুলো আসছে। সো এই যে আপনি একটু আগে বললেন অলরেডি, তা আবুদু না মানে তোমরা ইবাদত করো। আচ্ছা, আবাদতুম, এটার মধ্যে কি আছে বলেন তো? এটা কোন এটা টেন্সে হচ্ছে আছে? মানে আংতুম একটা মাদিতে আছে। মাদিতে আছে। মাদি যারা বুঝতে অসুবিধা হচ্ছে, মাদি মানে হচ্ছে উনি বলতেছেন পারফেক্ট, আমি যেটা ইংরেজিতে বললে পারফেক্ট বলি, আর বাংলা হচ্ছে অতীতকালে আছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে এই যে লাস্টে তুম দেখে উনি বুঝতে পেরেছেন, কারণ এখানে প্রথমত শুরুতে আতাইনার মধ্যে হচ্ছে আতাইয়ানুন কিছু নাই, সো এটা তো এমনি প্রেজেন্ট টেন্স হওয়ার সম্ভাবনা নাই, আর লাস্টে তুম দিয়ে শেষ হয়েছে, এই জন্য আনতুম। তাহলে এটার অর্থ কি করবেন আপনি, যে আনতুম আবাদতুম, অর্থটা করার সময় কি হবে? তোমরা ইবাদত করলে। তোমরা ইবাদত করেছো, অথবা তোমরা ইবাদত করেছিলে। কর- ঠিক আছে। করেছিলে। হুম, করলেও হইতে পারে আই থিঙ্ক, মানে এটা এটা ইট সাউন্ডস লাইক, এনিওয়ে। তারপর হচ্ছে যা আ, এটা দেখে কি মনে হচ্ছে এটা কোন ফর্ম? এটা এটাও মাদিতেই আছে। এটা মাদিতে আছে, মাদিতে কোন সর্বনামটা এটার মধ্যে লুকায়িত আছে? এটা হলো আছে হলো হুয়া। হুয়া ফর্মে আছে, কারণ এখানে দেখেন এই যে মুসলিমা, জাস্ট মুসলিমনের যে লাইট ফর্ম বা দাসব ফর্ম মুসলিমা, এটা হচ্ছে হুয়া ফর্মের ক্ষেত্রে পাওয়া যাবে, এটা দেখে আমরা বুঝতে পারলাম। যদিও আমি ভিতরে স্ট্রাকচার একটু জটিল লাগতেছে, এখানে হচ্ছে জিমের পরে কি আসছে আমার এগুলো বোঝার দরকার নাই, জাস্ট এন্ডিং দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে হুয়া যা। তো হুয়া যা অর্থ কি হবে? সে সে এসেছিল বা অথবা, সে অথবা, সে আসলো অথবা বা সে এসেছে। সে 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 এসেছে। এসেছিল অথবা হচ্ছে সে এসেছে। ঠিক আছে, মানে পারফেক্ট সেন্সটাও কিন্তু, যেমন আমরা ইংলিশে যেটা করি না, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পারফেক্ট। সো ওই দুইটাই কভার করে আর কি, সে এসেছিল বা সে হচ্ছে সে এসেছে। ঠিক আছে, আমার মনে জি হয় এভাবে করে এখানে টোটাল এরকম চারটা ইয়া দেওয়া আছে,
দুই, আচ্ছা দেখি কয়টা আছে, চারটা না তিনটা, তিনটা দেয়া আছে। আপনারা যেটা করবেন যে এক, দুই, তিন, এটা হচ্ছে কয়েকবার করে করবেন। যদি করেন তো কখন হচ্ছে আপনাদের এই যে ডে টু ডে লাইফে যে ইয়াগুলো আছে, শব্দগুলো আছে, এগুলো আপনাদের হচ্ছে ইয়ে হয়ে যাবে, একদম আপনাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। তো আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক ক্লাস। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, আমি আপনাদেরকে আনমিউট করার ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে আনমিউট করার সুযোগ আছে এখন, আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন চাইলে। আসসালামু আলাইকুম আসাদ ভাই, আমার প্রথমে একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে ওই যে তাকফুরু আর হচ্ছে তাকফুরু, একটা হচ্ছে আপনার প্লুরাল, সরি ফিমেল, আরেকটা হইতেছে আম, আন্তা, রাইট? দুইটা হ্যাঁ, একই। তো হিয়া কোরআন, আর আনতা, হ্যাঁ। হ্যাঁ, তো হিয়ার আন্তা। তো সেক্ষেত্রে কোরআনে অনেক সময় পড়তে গেলে দেখা যায় কি এটা ঠিক মানে ডিফারেন্সিয়েটটা করা যায় না, মানে বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে ওটা বোঝার কি কোনো স্পেসিফিক কোনো মানে টেকনিক আছে বা কোনো রুলস আছে? যেমন এটা যদি একটু বলতেন। আচ্ছা, প্রথম কথা হলো আপনি যে উদাহরণ উদাহরণ বললেন আপনি বুঝতে পারেন না, এটার জন্য যদি আপনি ওই ঠিক এক্সাক্ট ওই আয়াতটা নিয়ে আসতেন তাহলে আমার জন্য আরো সহজ হইতো বলা। কিন্তু এমনিতে বলি নর্মালি হচ্ছে হিয়া ফর্মটা দেখবেন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই, যেহেতু কোরআন কনটেক্সটে আসলে হিয়া কখন দরকার হয়, যখন হচ্ছে স্ত্রীবাচক কেউ একজন কিছু একটা করবে বলছে। তো এই হুম। ধরনের ঘটনা হচ্ছে খুবই কম, খুবই রেয়ার। তো মূলত হিয়া ফর্মটা আসে হচ্ছে যখন এটার একটা আউটসাইড ফাইল থাকে, যে ফাইলটা হচ্ছে আইদার একটা ইস্টিবাচক কিছু একটা নিয়ে বলা হচ্ছে, অথবা হচ্ছে, আচ্ছা রেকর্ডিং অফ করার জন্য